লোচনপুরে আছি আমরা, মুর্শিদাবাদের লোচনপুর। সেখানেই মোহাম্মদ সেলিম কিছুক্ষণ আগে ভুয়ো এজেন্ট পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন, আর সেখানে গো ব্যাক স্লোগান তুলছে মোহাম্মদ সেলিমের উদ্দেশ্যে। এরপরে পুলিশ গিয়ে উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে, উত্তেজনা থামানোর চেষ্টা করছে। কি পরিস্থিতি উজ্জ্বল এই মুহূর্তে? দেখো, তোমাকে সেই ছবি দেখাবো। এখনো পর্যন্ত উত্তেজনা প্রচন্ড পরিমাণে রয়েছে। পুলিশ এসছে ইতিমধ্যে ঘটনাস্থলে, এবং এই জায়গায় বলে রাখি যে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু মোহাম্মদ সেলিমকে গো ব্যাক বলছেন। এবং আমরা এই জায়গাটা দেখছি কি হয়েছে, কি ঘটনা হয়েছে। ঘটনা হচ্ছে এই 40 নম্বর একটা বুথ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আপনি বুথের যে পিছালি অফিসকে জানবেন, এবং সিআরপি যে জওয়ান আছে তাকেও জানবেন যে আমি মিথ্যা কথা বলি। এই শিবিরে এসে দাদা, আমি তৃণমূলের বুথ সভাপতি, আমাকে ধরে হাত ধরে আমার কলার ধরে টানছে। আমার মোহাম্মদ সেলিম আমাকে মেরেছে দাদা, এই শিবিরে এসে আমাকে মেরেছে শান্তিপূর্ণ। আমার নাম হিটলাল, আমাকে বলছে তুই বুথের বুথ সভাপতি, দিয়ে ধরে টানা কলার ধরে হাত ধরে দাদা মারিছে। হ্যাঁ 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 মেরেছে দাদা, মোহাম্মদ সেলিম গো ব্যাক মেরেছে দাদা, শিবিরে মেরেছে দাদা। মোহাম্মদ সেলিম এখন কোথায় উজ্জ্বল? কেন গায়ে হাত তুললো? আমাকে সাংবাদিকের সামনে গায়ে হাত তুলছে। আমি মিথ্যা কথা বলছি না, সাংবাদিকের সামনে গায়ে হাত তুলছে। আমি মিথ্যা কথা বলছি না। আমার শিবিরে মারছে, আমাকে আমার শিবিরে মারছে। এবং একটা বিষয় বলি যে এখানে কিন্তু ইতিমধ্যেই যে পরিস্থিতি হয়ে রয়েছে, ঘটনাস্থলে পুলিশ এসছে। এবং তুমি কি দেখলে মোহাম্মদ সেলিম কি কোথাও মেজাজ হারালেন? তুমি কি দেখলে উজ্জ্বল? যে কর্মী সমর্থক যারা এই বুথে ছিলেন, যদি সেটাই 200 মিটারের বাইরে গিয়ে দাঁড়িয়ে বিতর্ক, মোহাম্মদ সেলিম অভিযোগ করার পরেই কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এবং তাদের অভিযোগ যে মোহাম্মদ সেলিম তাদেরকে আক্রমণ করেছে। সব মিলিয়ে এই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত রয়েছে। এবং এইখানে এখনো পর্যন্ত যে উত্তেজনা রয়েছে, পুলিশের কিউআরটি টিম সেটাও কিন্তু ঘটনাস্থলে আসবে কিছুক্ষণের মধ্যে। এবং এই উত্তেজনা এখানে মোহাম্মদ সেলিম কি মেজাজ হারালেন উজ্জ্বল? কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মোহাম্মদ সেলিমের সঙ্গে স্থানীয় বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি, তার সঙ্গে বচসা। সেলিম কি বলছেন দেখুন। মোহাম্মদ সেলিম কি বললেন? বুথ সভাপতি গো ব্যাক স্লোগান তুললেন। পঞ্চায়েতে ভোট এখানে ভোট করতে দেয়নি পুলিশ, নিজে ভোট লুট করেছে। এখন যেন পুলিশের উপর বিশ্বাস নেই। প্রিজাইডিং অফিসারের কাছে পোলিং এজেন্টদের ফর্মগুলো তুলে নিয়ে মারধর করে তাদের ফর্ম নিয়ে নকল পোলিং এজেন্ট বসেছিল। পুলিশকে বলছে অ্যারেস্ট করো, তালবাহানা করছিল। তারপর পাবলিক তো প্রায় মব লিচ করতো। এখন পুলিশ নিয়ে গেছে, দেখা যাক কি করে। কিন্তু এখানে আমি বলেছি যে আমার নামে বসেছিল নকল, সে পালিয়েছে, তাকে ধরতে বলেছি। যাদেরকে নিয়ে গেল সে কে? পুলিশ বলছি তো, সে একটা ইন্ডিপেন্ডেন্ট নকল এজেন্ট। আমার নকল এজেন্টটা পালিয়ে গেছে। সে কোন দলের? টিএমসির গুন্ডা। আরো একবার আমাদের প্রতিনিধি উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, তুমি কি দেখলে? কোথাও কি মেজাজ হারালেন মোহাম্মদ সেলিম? দেখো, এই জায়গাটাই কিন্তু একটা বিষয় যে মোহাম্মদ সেলিম বারবার করে বলছে যে এই লোচনপুরে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে, এবং আমরা দেখছি যে সেখানে সে বুথের মধ্যে থেকে যখন সেই এজেন্ট, সেই এজেন্টের অভিযোগ, সেই একই জায়গাতে আবার ভোটারদের আটকানোর অভিযোগ। এবং সেখানে দাঁড়িয়ে একটা বিষয় দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে কিন্তু বারবার বচসা হচ্ছে। এবং মোহাম্মদ সেলিমের অভিযোগ যেন এই জায়গায় পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে দেখি। মোহাম্মদ সেলিম আবার আসছেন ওইদিকে। এতক্ষণ চাকাই তুলেছে, এটা সকাল থেকে তুলতে পারতো, চাকাই তুলেছে। কিন্তু এই তিনজন মিসক্রিয়েন্ট, তিনজন। দাদা আপনি একটু সরে যান প্লিজ, ওনাকে দেখতে দিন। আর ওটা ট্রাই জাংশন, মোহাম্মদ সেলিম তাদেরকে মেরেছেন, এই প্রশ্নটা করো প্লিজ। অভিযোগ করছে আপনি গায়ে হাত তুলেছেন, এবং এরকম ভাবে ও যে পাবলিকের থেকে মার খায়নি, নাহলে মব লিঞ্চিং হতো, ওকে আমি বাঁচিয়ে দিয়েছি, বলেছি। তারপর পুলিশের সরিয়ে দিয়েছে। আমরা দেখছিলাম যে সেই জায়গাটা অর্থাৎ এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা প্রবণ বলেই মনে করা হচ্ছে। এবং পুলিশ
পুলিশের বিরুদ্ধেও কিন্তু মোহাম্মদ সেলিম অভিযোগ করছেন যে তাদের মদত রয়েছে বলেই কিন্তু এখানে এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ লোচনপুর সকাল থেকেই কিন্তু উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার যে অভিযোগগুলো উঠে আসছে যে এইখানটায় ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, এখানটা যে এজেন্ট সেই এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, সেই জায়গায় অন্য এজেন্টে চলে গেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে যে জমায়েত শুরু হয়েছে এবং পুলিশ সেই জমায়েত সরানোর যে কাজ শুরু করছে। যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই লোচনপুরে, যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, স্পর্শকাতর বলেই কিন্তু পরিচিত এই লোচনপুর। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই কিন্তু যেভাবে এখানে একটার পর একটা অভিযোগ চলে আসছে, তার ফলে কিন্তু সেই মোহাম্মদ সেলিম কি আবার এই বুথে আসছেন? দেখো এখান থেকে বুথ মাত্র 200 মিটারেরও কম। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইখানটায় অর্থাৎ এই 3 রাস্তার মোড়, সেই 3 রাস্তার মোড়েই কিন্তু বারবার করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই বুথের থেকে কিছুটা দূরে আছেন এবং এখানে যে বুথটি আছে সেই বুথের সামনে কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই এলাকাতে ওই প্রিমিসেসে কিন্তু মোহাম্মদ সেলিম রয়েছেন এবং তার যে অভিযোগ আমরা বলছিলাম যে সেই জায়গাটা এবং লোচনপুরের এই যে 3 রাস্তার যে মোড়, সেই জায়গাটা কিন্তু বারবার করে এরকম ধরনের ঘটনা ঘটছে বলেই অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে মোহাম্মদ সেলিম এখনো পর্যন্ত লোচনপুরের বুথের কাছাকাছি রয়েছেন। অন্যদিকে রয়েছেন বুথ সভাপতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা, এবং অভিযোগ করলেন বুথ সভাপতি যে তাদেরকে মারধর করেছেন মোহাম্মদ সেলিম। আর মোহাম্মদ সেলিম বললেন তাদেরকে, ওই বুথ সভাপতিদেরকে সাধারণ মানুষই নাকি পেটাতেন, এরকমটাই দাবি করলেন মোহাম্মদ সেলিম। এই রকম কিছু গন্ডগোল, এই রকম প্রার্থীদের কিছু উত্তেজনা, এই সমস্ত নিয়েই চলছে সিংহাসনের মহাসংগ্রাম। আরো খবর, আপডেট, ছবি সব নিউজ 18 বাংলায়।